নতুন বছরের শুরুতেই আজ আমরা আয়োজন করলাম একটি ছোট্ট বনভোজন। সময় তখন প্রায় সকাল 7:10। একটি ছোট্ট বাকেটের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে আয়োজন করে রাখা চিপস, কোল্ড ড্রিঙ্কস, কুকিজ, ব্রেড আর সকালেই করে রাখা মায়ের হাতে গরম গরম ঘুগনি আর সঙ্গে প্রয়োজনীয় কিছু পাত্রসমূহ। ভরপুর তোড়জোড় শেষ করে বেরোতেই আমাদের সঙ্গে যাওয়ার বায়না ধরলো আমাদের সকলের খুবই প্রিয় আমাদের কুকুর বুঝো। ওকে নিয়ে বলতে শুরু করলে আজ আর শেষ হবে না, তাই আজ ওর কথা থাক। যাই হোক, কোনো রকমে মা ওকে খাবার দিয়ে আটকে রাখতেই সেই মুহূর্তে আমরা রওনা দিলাম। আমাদের ডেস্টিনেশন খুব বেশি দূরে তা কিন্তু নয়, জায়গাটা আমাদের বাগান, তবে বেশ সুন্দর। ও হ্যাঁ, আমরা কিন্তু ছিলাম 4 ভাই বোন। আমরা 3 বোন আর আমাদের সবার আদরের ভাই। যাই হোক, তারপর আমরা একে একে খাবারগুলো আনপ্যাক করলাম আর সঙ্গে আনা পাত্রসমূহ। বিশ্বাস করো, বছরের শুরুটা যে আমাদের এত সুন্দরভাবে কাটবে তা আমরা কল্পনাও করতে পারিনি। আর আজকের এই দিনটা সারা জীবন মনের ডায়েরিতে থেকেই যাবে, কারণ আজকে ছিল শুধু ভাই বোনেদের পিকনিক। যেভাবে বাকেটের মধ্যে সবটা গুছিয়ে রেখেছিলাম ঠিক সেইভাবে বাকেটের মধ্যে থেকে সবগুলো আস্তে আস্তে বের করে নিলাম। তারপর সামঞ্জস্যপূর্ণ পাত্রে পরিবেশন করলাম। আসলে কি বলতো, দুদিন পরেই তো চলে যাব, তাই চেষ্টা করি যে সময়টুকু পাই সেটা নিজেদের মতন করে কাটানোর। বলতে পারো সুযোগ খুঁজি কিংবা সময় করে নিই একসাথে সময় কাটানোর। আর এদিকে দেখো, গল্প করতে করতে আমাদের কিন্তু সমস্ত খাবারগুলো রেডি হয়ে গেছে, এবার জাস্ট খাওয়ার পালা। আমরা হাসি ঠাট্টা ও নিজের মনের কথা প্রকাশের মাধ্যমে খাবারগুলো এনজয় করতে শুরু করলাম। যাই হোক, এভাবে আমরা সকলে মিলে অনেক গল্প, আড্ডা, ফটোশ্যুট আর নিজেদের মতন করে সময় কাটিয়ে আজ নতুন বছরের শুরুটা উপভোগ করলাম। তোমাদের কাছে অনুরোধ রাখলাম, তোমরা নতুন বছরের প্রথম দিন কিভাবে কাটালে আমাকে অবশ্যই শেয়ার করো নিজের মনের কথা অল্প কিছু লিখে কমেন্ট বক্সে পাঠিয়ে। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট বনভোজনের ব্যাপারটা শেষ করলাম গল্প, আড্ডা, খাওয়া দাওয়ার পর ছোট্ট একটি স্টোরি পড়ে। তাহলে আজ বিদায় নিচ্ছি, আশা করছি আবার দেখা হবে আমার জীবনের এমন অন্য কোনো মুহূর্তে।